নমস্কার। এই মুহূর্তে আমরা ক্ষীরাই যাওয়ার উদ্দেশ্যে ক্ষীরাই স্টেশনে নামলাম। দেখতে পাচ্ছেন ক্ষীরাই স্টেশন। এই ক্ষীরাই স্টেশনে নামার পরে আপনারা পায়ে হেঁটে মাত্র 5 থেকে 10 মিনিট পূর্ব দিকে হাঁটতে থাকবেন। তারপরে আমাদের বর্ণনা অনুযায়ী আমরা যেভাবে বলছি ঠিক সেই পথনির্দেশ অনুযায়ী আপনারা চলতে থাকুন। দেখতে থাকুন আমি কি কি বলছি। দেখছেন এই যে পূর্ব দিকে রাস্তা, এই যে আমরা চলছি। নামলেই নিচে দেখুন এই একটা ব্রিজ আছে, এই ব্রিজের নিচ থেকে দক্ষিণের দিকে হেঁটে যেতে হবে। এই জল ট্যাঙ্কিটা আছে, এই জল ট্যাঙ্কির সাইড থেকে নেমে দক্ষিণ দিকে নেমে যেতে হবে। আপনারা দেখতে থাকুন। এইগুলো যে দেখতে পাচ্ছেন এরা মালা করেছে সেই বাগান থেকে নিয়ে আসা ফুল। যেমন এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা, গোলাপ, চন্দ্রমল্লিকা দিয়ে একটা ছোট করে মাথার বেড়ি করার চেষ্টা করা হয়েছে। পিকনিক স্পটে আসার সময় এইগুলোকেই আমরা দেখতে পাই, যেগুলো সবাই মাথায় নিয়ে এখান থেকে আনন্দে ফেরে। এগুলো সবটাই হচ্ছে বিভিন্ন রকম কালারের চন্দ্রমল্লিকা। বর্তমান এই চন্দ্রমল্লিকার ডিমান্ড বেশি, একে পুনা ভ্যারাইটিও বলা হচ্ছে। এই পুনা ভ্যারাইটি চন্দ্রমল্লিকাই এখানে সমাগমটা বেশি দেখা যাচ্ছে। এও সেই চন্দ্রমল্লিকা, তবে এটা একটু সাইজে বড়। এটা হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা, আর এটা কালারিং চন্দ্রমল্লিকা। এটা দেখতে পাচ্ছেন এটা পিটুনিয়া। হেঁটে হেঁটে যাচ্ছি পুষ্প উপত্যকায়, পুষ্পনগরীতে বহু মানুষের সমাগম। মেলা এখন শুরুর পথে। একটু লক্ষ্য করুন, শুধু লাল আর লাল ফুলের রং। মুরগিঝুঁটি, যেটা আপনাদের সকলের প্রিয় ফুল, মুরগিঝুঁটি বিঘার পর বিঘা যেন লাল হয়ে আছে। দেখুন এটা হচ্ছে হলুদ গাঁদা। এইভাবে এখানে ফুলের চাষ চলে। এই যে গাছগুলোকে দেখছেন, এইগুলোকে আমরা কেলোসিয়া হিসাবেই চিনি, কিন্তু এই গাছগুলো প্রত্যেকটাতে দেখুন 30-40টা করে স্টিক বেরিয়েছে। এই গাছটা পরপর কিন্তু উঠতে থাকবে আর বড় হবে, এবং এটা বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা সুসজ্জিত রূপ দর্শন করি। এই বিঘার পর বিঘা এই ফুলকেই সমাগম হয়, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বাগানিরা ঠিকমতো করে গুছিয়ে বাগানটাকে সাজাতে পারেনি। ওনারা চেষ্টা করছেন আরও 1 মাস মতো সময় লাগবে এই বাগানটিকে আরও সুন্দর রূপ দেওয়ার। ব্যবসায়িক ভিত্তিক ওনারা অনেক লস করেছেন। আপনারা দেখুন এই যে চন্দ্রমল্লিকাটা দেখেছেন, এই রকম বাগান অনেক দূর পর্যন্ত বিস্তার থাকে। 2-3 বার বাগান নষ্ট হয়ে গেছে, যে কারণে ওনারা অল্প অল্প জায়গা দিয়ে এই বাগানগুলোকে করার চেষ্টা করেছেন। আপনারা ভালো করে দেখবেন, এই ড্রেনেজ সিস্টেম করা আছে। যদি অকস্মাৎ বৃষ্টি হয়, জলগুলো ওই ড্রেনের মাধ্যমে জলগুলো বেরিয়ে আসে। সেদিকে দেখছেন যে লাল রঙের ফুলগুলো, সেগুলোকে আমরা বাটারফ্লাই ফ্লাওয়ার বলি। এই যে প্রজাপতির মতো লাগছে দেখতে, বিভিন্ন রকমের খুব প্রকারের গাছ, ফুলের গাছ আপনারা দেখতে পাবেন। শুধু তাই নয়, এই ব্যবসায়িক ভিত্তিক এই বাগান শুধু গড়ে ওঠেনি, সেই সঙ্গে এটি মানুষের সমাগম হচ্ছে শুধুমাত্র তাদের দৃশ্যনন্দনের জন্য। মানুষের ফুল ভালো লাগে না এরকম কোনো ব্যক্তি নেই, তাই মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন শুধুমাত্র একটু পুষ্প দর্শনে মনের শান্তি আনার জন্য। তাই আসুন আরও আমরা সেদিকে একটু যাই, আর কি কি ফুলের সঞ্চার আছে আমরা দেখি। এলাম কথা বলতে বলতে, দেখুন এইগুলোকে ঘিরে রাখা হয়েছে। এইগুলোকে ওনারা কাপড় দিয়ে ঘিরে রেখেছেন, কারণ আপনারা দেখছেন এই ঘেরার মধ্যে মোরগঝুঁটি ফুলগুলো সবেমাত্র তার পাপড়িগুলোকে মেলানোর চেষ্টা করছে, কিন্তু উপস্থিত দর্শক তারা তাদের আনন্দের ভেতরে যাওয়ার চেষ্টা করবেন। ওনারাও বিভিন্নভাবে আনন্দ নেওয়ার চেষ্টা করছেন। কেউ সেলফি তুলছেন, কেউ বাগানে গিয়ে নিজেদের ছবিটা এই ফুলের সঙ্গে ইতিহাস সৃষ্টি করার চেষ্টা করছেন। কিন্তু বাগানটাকে অক্ষত অবস্থায় রেখে আমরা সেই আনন্দটাকে নেওয়ার চেষ্টা করব। ব্যবসায়িক ভিত্তিক মানুষের উপার্জন এর উপরে এই এলাকার মানুষের। আর সেই সময় আমরা উপস্থিত হয়েছি যেখানে
অনেক ফুলের আশায় আমরা পৌঁছে গেছিলাম ঠিকই, কিন্তু সেই মতো করে বাগানটা এখনো সেজে উঠতে পারিনি। তাই আসুন এই মোরগ ঝুঁকি ফুলের সঙ্গে সঙ্গে আর অন্যান্য ফুলগুলোকে এটাই হচ্ছে ফ্রেঞ্চ গাঁদা। দেখতে পাচ্ছেন পুরো দীর্ঘ 2 বিঘা জায়গা মতো এই ফ্রেঞ্চ গাঁদা চাষ হয়েছে। যেভাবে লৌকিক হিসাবে জানি যে রক্তগাঁদা, সেই রক্তগাঁধার সবেমাত্র গাছ চারাগুলোকে বসানো হয়েছে। এর আগে গাছগুলো নষ্ট হয়ে গেছিল। একটু আমি দেখাতে বলবো, এই যে সবেমাত্র কুঁড়িগুলো এসেছে এবং কালারগুলো দেওয়ার চেষ্টা করছি। সেই খিরাইয়ের এই বাগানে যারা এই পরিশ্রম করে আমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেন, পিকনিকের সময় এই কাঁচা ফুলগুলোকে মাথায় গোঁজানোর চেষ্টা করেন, আমরা সেই আনন্দে এখানে আসার চেষ্টা করি। আমরা শুনে নেব সেই দাদারা কিভাবে এটাকে পরিচর্যা করে সবার জন্য আনন্দ দেন। আসুন দাদা, আপনার নাম থেকে বিকাশ চক্রবর্তী। আচ্ছা, আপনারা যে এই পরিচর্যাটা যে করেন, আপনাদের উদ্দেশ্যটা কি থাকে? শুধুমাত্র কি এই ব্যবসায়ী ভিত্তিক ফুল বিক্রি করা, কিংবা যারা আসছে তাদের একটু উপহার দেওয়া, নাকি? দুই রকমই আছে আমাদের। আচ্ছা। মানে এই ক্ষেতটা হচ্ছে যারা আসছে তাদের তোরে এই ঘেনের এই দু কাঠা ক্ষেতটা করা আছে। আচ্ছা, এই যে দু কাঠাটা পুরোটাই যারা আসছে তাদের তোরে। আমার গাঁদাও আছে, অনেক ক্ষেত আছে। সেটা হচ্ছে বাইরে যাবে। আচ্ছা, মানে এটা বাইরে যাওয়ার জন্য। হ্যাঁ, মানে আমরা যেভাবে মার্কেটে দেখি যে হ্যাঁ। প্রচুর পরিমাণে গাঁদা হ্যাঁ, হ্যাঁ। এই সমস্ত এলাকায় হয়, কিন্তু সেটা একটু দূরে হচ্ছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা একটা একেবারে পিকনিক স্পট। হ্যাঁ, একদম একদম। আচ্ছা, তাহলে আপনারা যে এই যে গাছগুলো যে এবছর দেখছি অনেকটা কম, এটা কি ওই বৃষ্টির জন্য? এখানে এরকমই পুরোটা লাগানো হয়ে গেছিল। আচ্ছা। কিন্তু নদীতে এটা নদীর চর, হ্যাঁ। বন্যা এসে আবার ডুবে নষ্ট হয়ে আচ্ছা, নদী বলতে আমরা কোন নদীর কথা বলছি? কংসাবতী বা কাঁসাই। হ্যাঁ, আপনারা শুনলেন এই কংসাবতী নদীর চরেই কিন্তু এইগুলো সব চাষ হচ্ছে। এটা কিন্তু খুব, ওই তো নদী। এই যে দেখা যাচ্ছে নদীটা, আমরা সেই নদীটা বয়ে গেছে। দেখুন, পূর্ব দিকে নদীটা আছে, ওই নদীটা উত্তরমুখী হয়ে চলে যাচ্ছে। সেই নদীর চরেই কিন্তু এই সমস্ত চাষ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনারা এই বাগানটা করে মানুষের মধ্যে যে আনন্দ দেওয়ার চেষ্টা করছেন। মানুষ তো অনেক ক্লান্তি ভুলে যায় ফুলের উপত্যকায় এসে, তাই আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সকলে।